নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ক্লাস 10 এর লেসন 3 যে পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক গল্পটা রয়েছে তার ইউনিট 3টা নিয়ে আলোচনা করব। এটা টেক্সট বইয়ে 21 এবং 23 পাতা 21 এবং 23 পেজে রয়েছে। ইতিপূর্বে আমরা এই গল্পেরই ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা এই গল্পটার মাধ্যমে জেনেছিলাম যে এই যে গল্পটা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে কেন্দ্র করে আবর্তিত এবং বিবর্তিত হয়েছে। মহাত্মা গান্ধীর মৃত্যু পরবর্তী কালের যে নানা রকম ঘটনাকে কেন্দ্র করে গল্পটা এগিয়েছে। আমরা গল্পের মধ্যে জেনেছিলাম যে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং লেখিকা সেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মানে তাকে ফোন করে ডাকা হয়েছিল এবং ঘটনাস্থলে পৌঁছে জনগণের যে মহাত্মা গান্ধীর প্রতি আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা সেটা গল্পের প্রতি পরতে লেখিকা ফুটিয়ে তুলেছেন। এবার ইতিপূর্বে আমরা ইউনিট 2 পর্যন্ত জেনেছিলাম যে মহাত্মা গান্ধীর শেষ কার্য খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আপামর ভারতবাসীর উপস্থিতিতে মানে প্রচুর লোক সমাগমের উপস্থিতিতে ওটা সম্পন্ন হয়েছে। এরপরে আমরা গল্পের 3 নম্বর ইউনিটে ঢুকছি। সাম ডেজ, আচ্ছা এটা বই রয়েছে 21 পাতা। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল মানে অন্ত্যেষ্টি ক্রিয়ার কিছুদিন পর এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন টুক নিয়ে গিয়েছিল গান্ধীজির অ্যাশেস। গান্ধীজির পরে একটা অ্যাপোস্ট্রফি এস রয়েছে। গান্ধীজির অ্যাশেস মানে কি ছাই, মানে কোনো মানুষ যদি মারা যায় এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবার পরে তার যে দেহের অবশিষ্ট অংশরূপে শুধুমাত্র ছাইটাই পড়ে থাকে, তার সমস্ত দেহটা ভস্মীভূত হয়ে যায়, আগুনে ভস্মীভূত হয়ে যায়। তো গান্ধীজির ছাইটা নিয়ে যাওয়া হয়েছিল টু এলাহাবাদ যে নিয়ে যাওয়া হয়েছিল। এলাহাবাদ উত্তরাখণ্ডের একটা এলাহাবাদ উত্তরপ্রদেশে একটা শহর। আমাদের যে একটা অঙ্গরাজ্য উত্তরপ্রদেশ তারই একটা শহরের নাম হলো এলাহাবাদ। উত্তরপ্রদেশ ইউপি আমাদের যে ভারতের একটা অন্যতম অঙ্গরাজ্য। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ওই যে কম্পার্টমেন্টটা যে ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছিল ওয়াজ ডেকড মানে সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স, ফুলের সাহায্যে। পিপল অন দ্য ট্রেন, ওই যে ট্রেনের লোকেরা স্যাং মানে কি গান করছিল। স্যাং এটা পাস্ট টেন্স রয়েছে, এস-আই-এন-জি আর পাস্ট পার্টিসিপেলে এস-ইউ-এন-জি। ওই যে ওখানকার যে ট্রেনের লোকেরা গান করছিল, ভজন গান করছিল। তার পরের লাইনটা দেখা যাক। পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কাঁদছিল না। ফর দে, কারণ দে কুড ফিল, তারা অনুভব করতে পারছিল গান্ধীজির প্রেসেন্স, গান্ধীজির উপস্থিতি। অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সং, ওই যে ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতিটা লোকেরা অনুভব করতে পারছিল এবং এই কারণে তারা আর কোন রকম কিছু কান্নাকাটি করছিল না। অ্যাট এভরি স্টেশন, প্রতিটা স্টেশনে। সরফুল ক্রাউডস মানে দুঃখী লোকজনের ভিড়, ক্রাউডস মানে কি ভিড়, লোকের যে ভিড়, দুঃখী লোকের ভিড়। ফিল দ্য প্ল্যাটফর্মটাকে পূর্ণ করে রেখেছিল। যখন ট্রেনটা দিল্লি থেকে এলাহাবাদের দিকে যাচ্ছিল তখন প্রতিটা স্টেশনে দুঃখী লোকজনের সমাগম ছিল এবং তারা সেই স্টেশনটাতে দাঁড়িয়ে ছিল গান্ধীজিকে শুধু এক পলক দেখার জন্য। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে, রিচড মানে কি পৌঁছানো, ট্রেনটা পৌঁছেছিল এলাহাবাদ। এলাহাবাদ ইতিপূর্বে আমি বলেছি যে উত্তরপ্রদেশেরই একটা শহর। দ্য অ্যাশেস আর ইমার্সড ইন দ্য গাঙ্গেজ, দ্য অ্যাশেস ওই যে ছাইটা, আর ইমার্সড মানে কি বিসর্জন দেওয়া,
ইমার্সড মানে বিসর্জন দিয়েছিল, এখানে পাস্ট টেন্সে, ইন দ্য গাঙ্গেজ গঙ্গা নদীতে, হয় আর যেখানে হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাংক, যেখানে নদীর তীরে প্রচুর লোক জড়ো হয়েছিল। ব্যাংক মানে কি? নদীর তীর। নদীর তীরে প্রচুর লোকের সমাগম হয়েছিল। আফটারওয়ার্ডস তারপরে, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এলাহাবাদে কাজটা সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পরে আমরা সবাই দিল্লিতে ফিরে এলাম। মানে দিল্লি থেকে যাত্রাটা শুরু হয়েছিল, এলাহাবাদে গিয়েছিল, আবার গান্ধীজির ওই যে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে তার যে ছাইটা, সেটা এলাহাবাদে গিয়ে নদীতে, গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়েছিল। তারপরে লেখিকা সহ আরো অন্যান্য লোকজনেরা দিল্লিতে ফিরে এসেছিলেন। এটা হলো 21 পাতা পর্যন্ত আমি পড়লাম। এবারে 22 পাতা একটা ছবি রয়েছে, এবার 23 পাতা। 23 পাতায়, ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে, আই ফেল্ট অ্যাট সি, আমি অনুভব করলাম। আমি মানে কি, এখানে লেখিকা মানে যিনি গল্পটা লিখেছেন নয়নতারা সেহগাল, মানে তিনি বলছেন, তিনি তার ব্যক্তিগত উপলব্ধি, ব্যক্তিগত অনুভূতিটা প্রকাশ করছেন যে ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে, আই ফেল্ট অ্যাট সি, আমি অনুভব করলাম যেন আমি সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছি, মানে দিশেহারা হয়ে গিয়েছি। আই ডিড নট ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, আই ডিড নট ডাইরেক্টলি, ডাইরেক্টলি মানে কি সরাসরি, ওয়াক মানে হাঁটা, উইথ গান্ধীজি, আমি সরাসরি কোনোদিন গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, এমনকি তার আহ্বানে কোনোদিন আমি, প্রিজন মানে কি জেল, জেলেও যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এমনকি আমার দেশের জন্য কোনো বড় আত্মত্যাগ, কোনো আত্মবলিদানও দিইনি। লেখিকা এটা বলতে চাইছেন যে গান্ধীজির ডাকে আমি কি, গান্ধীজির সাথে আমি কোনোদিন কোনো মিটিং মিছিলে যাইনি, কোনোদিন আমি কোনো জেলেও যাইনি, এমনকি দেশের জন্য কোনো বড় আত্মত্যাগও করিনি। মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল, ইয়ং মানে কি যুবক, পিপল মানে লোকজন, লাইক মি, আমার মতো আরো অন্যান্য লোকজনেরা, হ্যাড বিন মিজারলি অর লুকার্স, কেবলমাত্র তার যে অনুগামী ছিলাম। আমরা গান্ধীজির সঙ্গে সরাসরি কোনো কিছু আন্দোলনের যোগদান না করলেও আমরা তার অনুগামী ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু এখনো আমি যেন অনুভব করলাম আমি একটা দিশেহারা বা সমুদ্রের মধ্যে যেন পড়ে গিয়েছি। আই ফেল্ট, আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করলাম যেন আমি কোনো একটা জাদু বৃত্তের মধ্যে বড় হয়েছি। উইথ বাপুজি পাসিং অ্যাওয়ে, এই মহাত্মা গান্ধীর মৃত্যুতে, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, এই মহাত্মা গান্ধীর মৃত্যুতে আমি অনুভব করলাম যেন এই জাদুবৃত্তটা অদৃশ্য হয়ে গেছে। ভ্যানিশড মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া। লিভিং মি আনপ্রোটেক্টেড, লিভিং মানে কি ছেড়ে চলে যাওয়া, মি মানে আমাকে, আনপ্রোটেক্টেড মানে কি অসুরক্ষিত, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে চলে গিয়েছেন। তারপরে প্যারাটা দেখো, উইথ অ্যান এফর্ট আই রাউস্ড মাই সেলফ, মানে এফর্ট মানে কি চেষ্টা, রাউস্ড মানে জাগিয়ে তোলা, আমি নিজের চেষ্টাতে আমার নিজেকে জাগরিত করলাম। আই হ্যাড মাই সেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, আই আস্কড মাই সেলফ, আই মানে আমি, আস্কড মানে জিজ্ঞাসা করলাম, মাই সেলফ মানে নিজেকে। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, গান্ধীজি কি বেঁচে রয়েছেন এবং তিনি কি শুধুমাত্রই মারা গিয়েছেন? আমি নিজেকে প্রশ্ন করলাম, গান্ধীজি কি শুধুমাত্রই মানে মারা গিয়েছেন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ when he was no longer there, তাহলে তিনি, হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, লুজ মানে কি হারানো, কারেজ মানে সাহস, when he was no longer there, তাহলে তিনি যেহেতু আমাদের সঙ্গে নেই, তাহলে আমি কেমন ভাবে আমার সাহসটা হারিয়ে ফেলবো, আমরা সাহসটা হারিয়ে ফেলবো। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, ভ্যালুজ মানে কি মূল্যবোধ, উইক মানে দুর্বল, মানে আমার মূল্যবোধটা এতটা দুর্বল ছিল না। এটা কে মন্তব্য করছেন? লেখিকা নিজেই, লেখিকা নয়নতারা সেহগাল। এখানে
এই যে পুরো গল্পটা ইউনিট 1, 2, 3টা লেখিকা তিনি তার গান্ধীজির মৃত্যু পরবর্তীকালে ভারতবর্ষের যে অবস্থাটা তিনি নিজের চোখে দেখেছেন, সেটা তিনি নিজের ব্যক্তিগত উপলব্ধির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন, এবং সেই সাথে শুধু ভারতবাসীদের কথা নয়, তিনি সেই সঙ্গে নিজের যে অনুভূতির কথাও এখানে ফুটিয়ে তুলেছেন। তাহলে আমার মূল্যবোধটা এতটা দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফর বাপু। লক্ষ লক্ষ লোকের কাছে মহাত্মা গান্ধী একটা আদর্শের ব্যক্তিত্ব ছিলেন, একটা আদর্শের ব্যক্তিত্ব। ফগ মানে কি? ফগ মানে কিন্তু লোককথা, এখানে লোককথা এখানে তিনি একটা আদর্শের ব্যক্তিত্ব, তিনি একটা মহান ব্যক্তিত্ব ছিলেন। মানে লক্ষ লক্ষ ভারতবাসীর কাছে গান্ধীজি একটা আদর্শের ব্যক্তিত্ব ছিলেন। লক্ষ লক্ষ লোক মহাত্মা গান্ধীকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন। হি brought them out of indifferences, তিনি out of indifferences and awakened them to one another suffering। তিনি তাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগিয়ে তুলেছিলেন, এবং তারা যেন একে অপরের দুঃখ কষ্টে পাশে দাঁড়ায়, এই মনোভাবটা তিনি তাদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন। এটা লেখিকা মহাত্মা গান্ধী সম্পর্কে বলছেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান। তাহলে গান্ধীজি এখন চলে গিয়েছেন তো কি হয়েছে, মানে চলে গিয়েছেন তো কি হয়েছে এই অর্থে বলছেন যে এখন গান্ধীজি না থাকলেও আমাদের এই কাজটা চালিয়ে নিয়ে যেতে হবে, মানে এই সেন্সে লেখিকা বলতে চাইছেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, মহাত্মা গান্ধী বা বাপু আমাদের মধ্যে নেই, তাতে কি হয়েছে? উই আর স্টিল দেয়ার, আমরা তো রয়েছি। young strong and proud to bear his banner before us। ইয়ং মানে যুবক, স্ট্রং মানে শক্তিশালী, প্রাউড মানে গর্বিত, টু বিয়ার মানে কি বহন করা, হিজ ব্যানার মানে তার যে আদর্শটা, বিফোর আস আমাদের সামনে। মানে লেখিকা এটা বলতে চাইছেন যে মহাত্মা গান্ধী আমাদের মধ্যে নেই, তাতে কি হয়েছে? তার যে আদর্শকে সামনে ধরে আমরা যে যুবক শক্তিশালী লোকেরা বা ভারতবাসীরা আরো সামনের দিকে এগিয়ে যাব। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপুজি মারা গেছেন, বাট কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু বাট হিজ ইন্ডিয়া কিন্তু তার ভারতবর্ষ উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার যে ভারতবর্ষের লোকেরা বা অন্যান্য ভারতবাসীরা এখনো দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে বা এখনো দীর্ঘজীবী হোক। তো ইউনিট 3টা আজকে আমি এখানে শেষ করলাম। পরবর্তীকালে আরো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।